গত কয়েকদিন আগে ওসমান হাদি মারা গেছে। আল্লাহু আকবার। আজকে একটা তথ্য জানলাম, ওসমান হাদি এই আল্লাহর গোলামটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কয় না? দেখবেন আমাদের বাংলাদেশে অন্যান্য কেউ খুন হইলে, রেপ হইলে বাপ মা এসে কান্নাকাটি করে। দেখছেন নি ওসমান হাদির সন্তানকে, ওসমান হাদির স্ত্রীকে প্রেস ব্রিফিং করতে? কথা বলেন, দেখছেন না? কালকে তখন স্বামীকে শেষ দেখা দেখতে গেছেন, এরপরও পর্দা করে গেছেন। সুবহানাল্লাহ কয় না রে? পর্দার প্রোডাকশন পর্দার প্রোডাকশন দিয়া এরপরে স্বামীকে শেষ দেখা দেখতে গেছেন। এর দ্বারা বোঝা যায় ভালো ঘরের সন্তান, যেই ঘরের ভিতরে গুনাহ ছিল না, আল্লাহর দ্বীন দ্বারা ভরা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের একজন মায়ের সন্তান বলেছেন, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা কয় না? জোরে কয় না? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জন্মে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। কথা কয় না? দেখা তো হবে না আর এই জগতে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছে তুমি এটাই জানি। কারণ জানা গেল এই ঘরটা ছিল গুনাহমুক্ত ঘর, আল্লাহওয়ালা ঘর। আমার বেইরা আল্লাহর বান্দার একটা সন্তান ছিল, মাসুম সন্তান, 8 বছর মানে 8 মাস বয়স। কি দোষ করেছিল! এই দোষের কারণে এই জন্য নিয়ত করবেন যে প্রত্যেকটা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর নামাজি হবেন, আর স্বামী স্ত্রীর নামাজি হলে ওই ঘরটা আল্লাহওয়ালা ঘর, গুনাহমুক্ত ঘর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এখানে অনেক বাবারা আছেন, আমার মায়েদের সংখ্যা নাকি অনেক বেশি। আমার মাদেরকে অনুরোধ করবে, বলবো মা একটু ধৈর্য দেন, আমার একটু সামনের দিকে আগাইতে দেন। আসছি যখন আপনাদেরকে নিয়ে কিছু কিছু বয়ান করব, আপনার একটু আল্লাহর হস্তে একটু সামনে চাপায় বসে দেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কি রে ভাই, আপনি বারবার উঠতেছেন কে দাদা? চা খাওয়া নাই? ধরে ডে লয়ে যা, চা পরে খাস। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সেগুলো হুজুরেরা খা, আমার না, হুজুররা খাওয়া দরকার। কথা কেন? আবার দেখেন হুজুরেরা খাওয়ার দিকে যান, আবার হুজুরের দিকে আবার বদ নজর জানো দেন না, পেট খারাপ হয়ে যাবো। কথা কেন? আমাদের সমাজে একদল আছে, হায় হায় রে ওর কাছে নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো বিধান তারে ভালো লাগে না, কিন্তু এই বেচারাটা বছর অন্তর পীরের দরবারে যায় আর ডাক দেখই তোমার নামে দিলাম পানি, নজর রাইখ বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার আরেক দল আছে, আপনাদের এই এলাকায় এই গাছটা আছে কিনা জানি না, বট গাছ চিনেন? বট গাছ চিনেন? ওস্তাদ এই জায়গায় আছে, বট গাছের মধ্যে কিন্তু শয়তান থাকে। আগে যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের মাদ্রাসায় যাওয়ার পথে একটা বট গাছ ছিল, এখানে নাকি অনেক শয়তান জিন থাকতো। তো হুজুররা কইতো যে গাছের গোড়ায় যেন কেউ যেন মুইতো না, কেউ যেন গাছের গোড়া যায় কেউ যেন ফাইজলামও করিও না। আমার ভাইরা আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, এই শয়তান মার্কা গাছের গোড়ায় যাইয়া দেখবেন লাল কাপড় দিয়ে ঘিরা গাজার পটলি লিয়া বসে আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না? দয়াল গাদাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা বাবা। কথা কয় না? আরে ভাই, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, দিন নাই, পর্দা নাই, এই পীর কখনো মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে না। এদেরকে জুতা পেটা করানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পথ সব বাঁকা পথ, একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ, জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি গুনাহ করছো, পৃথিবীর কেউ জানে না। এই বান্দা তুমি গুনাহ করছো, তোমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব জানে না। তারা যদি জানতো তারা তোমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করতো। বান্দা তোমার গুনার খবর আমি জানি আমি আল্লাহ। বান্দারে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ কয় না? আরেকবার সুবহানাল্লাহ কয় না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত সব সময় বেশি 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 আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। কথা বলেন ঠিক কি না? কারণ গুনাহ ছোট হলেও গুনাহ, বড় হলেও গুনাহ, গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে। কথা বলেন ঠিক কি না?